डाबग्राम संलग्न सूर्यनगर मैदान के सामने एक युवती की रहस्यमयी मौत से इलाके में सनसनी फैल गई। मृतक युवती का नाम जयावर्धन उर्फ नैना उम्र 25 वर्ष बताया गया है। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। बताया गया है कि आज दोपहर तक नैना घर में अकेली थी। प्राथमिक अनुमान है कि उसने उसी समय आत्महत्या कर ली। दोपहर में जब नैना की मां घर लौटी और दरवाजा खोला तो देखा कि नैना घर में फंदे से लटकी हुई है। इसके बाद नैना की मां चिल्लाने की आवाज़ सुनकर पड़ोसी तुरंत मौके पर पहुंचे। दूसरी ओर घटना की जानकारी मिलते ही सिलीगुड़ी पुलिस मौके पर पहुंची। पुलिस ने शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए भेज दिया है। पुलिस ने पूरे मामले की जाँच शुरू कर दी है। स्थानीय लोगों के अनुसार नैना कई वर्षों से अपनी माँ और भाई के साथ सूर्यनगर मैदान के सामने अपने नानी के घर में रहती थी। नैना की मां आंगनबाड़ी केंद्र में काम करती है और भाई सिलीगुड़ी ट्रैफिक पुलिस में कार्यरत है। परिवार के अनुसार नैना काफी मेधावी छात्रा थी और नौकरी की तैयारी कर रही थी। परिजनों ने बताया है कि कोई पारिवारिक कलह नहीं थी, लेकिन उसने ऐसा क्यों किया यह समझ में नहीं आ रहा। আজকে তো বলতে পারবো না, কিন্তু কালকেও আমাদের সাথে ভালো কথাই বললো। আমরা আবার একসাথে আশ্রমে যাই তো প্রোগ্রামে। তো কালকে একটা মাতৃসদন একটা জনকল্যাণ আশ্রমে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, সেখানে ও ব্লাড দিল। আবার ওকে আমরা বললাম যে তোকে একা যেতে অসুবিধা হবে, শরীর খারাপ লাগলে বলিস। বলে না আমি আমার অসুবিধা হবে না। তারপরে কিছুক্ষণ বসলো আমাদের সাথে, সবার সাথে কথা টথা বলে তারপরে ও নিজেই আসলো। আবার বিকালবেলার দিকেও বললাম কেমন কিরে নয়না শরীর কেমন আছে, বললাম মামি আমি এখন পুরো ফিট, এই কথাটুকুই বললো। আর আমার সাথে তো আর কোনো কথা হয়নি। কিন্তু আজকে এরকম ঘটনাটা ঘটবে সেটা বুঝতে পারি। কিন্তু মেয়েটা খুবই ভালো। ওর নামে ও পাড়ায় বন্ধু বান্ধব পুরোর সাথে মিশে না, ভাই বোন মা ওরা কারোর সাথেও যায় না। আবার কোথাও গেলে আমাদের সাথে একসাথে আমরা প্রোগ্রামে যাই, কিন্তু ওর কোনো ইসে নাই। কিন্তু ব্যবহার এত ভালো, কথাবার্তা বাচ্চা মেয়ে, কিন্তু এইরকম করবে ও আমরা আজকে একদম বুঝতেই পারি না এই জিনিসটা। হঠাৎ এই 10 মিনিট আগে শুনলাম যে আমাদের ওয়ার্ডেরই একজন বাচ্চা মেয়ে জয়াবর্ধন ও হ্যাং করেছে। তো ছেলেটা এই মেয়েটা যে আছে, মেয়েটা তো ছোট থেকে দেখেছি, আজ পর্যন্ত মেয়েটার খারাপ কিছু দেখিনি। আর এরা ছোট থেকেই ওদের ঠাকুমার বাড়িতেই ওরা বসবাস করতো। আর ওর মা একটা ছোট অঙ্গনওয়াড়িতে চাকরি করতো। আর রিসেন্টলি ওর দাদা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জবে ঢুকেছে। তো ওদের এখন ভালো সময়, এই সময়ে মেয়েটা কেন হ্যাং করলো এটা বলা মুশকিল। আর দুদিন আগেই শনিবার দিন আমাদের কাউন্সিলর অফিসে যায়। কাউন্সিলর অফিসে গিয়ে ও একটা রেসিডেন্সের সার্টিফিকেট নিতে যায়। আমি তখন ওকে বললাম যে জয়া কি করবি রেসিডেন্সিয়ালে? বলে মামা একটা চাকরির জন্য প্রিপারেশন চলছে, তো আমাকে তো কর্পোরেশনের সেক্রেটারি সাহেব থেকে নিতে হবে প্রসিডিউর। আমি ওকে বললাম যে বড় অফিসারটা চিঠি করে আমাদের যে এখানকার কাউন্সিলরের রেসিডেন্সিয়ালে জমা দে, সোমবার দিন পেয়ে যাবে। আজকে ওই রেসিডেন্সিয়ালটাও নিয়ে আসার কথা, কিন্তু তার মধ্যে এই ঘটনাটা ঘটলো। খুব দুঃখজনক ঘটনা। আমার মনে হচ্ছে হ্যাঙ্গিং, এটা কোনো যে কেউ ওকে কিছু করে হ্যাং করেছে এমন কোনো ব্যাপার না। আর মেয়েটা অ্যাকচুয়ালি বেসিক্যালি খুবই ভালো। ওরা ভাই বোন এত ভালো, আজ পর্যন্ত আমাদের পাড়ায় ওদের নামে কোনোদিন কোনো কমপ্লেনও শুনিনি। বাড়িতেও তো ভাই বোনের খুব মিল, আর মাও খুব ভালো। আর বাবা যে আছে পাশেই আমাদের ওয়ার্ডে থাকে, যে মলয় বর্ধন বলে, যেহেতু বাবার সাথে ওরা একটু কী কারণে ওরা বাবার সাথে থাকে না সেটাও জানি না, কিন্তু মার সাথেই সবসময় থাকে। এটা বলা মুশকিল কী কারণে, কিন্তু একে দেখে মনে হয় না এত ভালো মেয়ে। আমাদের ওয়ার্ডে যারা যেসব মেয়েগুলি যারা আছে তার মধ্যে ওর নামে সবাই প্রশংসা করে যে মেয়েটা ভালো।